ইন্না আউ্বালা বাইতিন উযিআ লিন্নাস, এই সর্বপ্রথম আল্লাহর ঘর যেটা তৈরি করছে, আল্লাহ ঘোষণা দেয় এই ঘরটা তৈরি করছে উযিআ লিন্নাস। সুবহানাল্লাহ বলি। ঘরটা কার? কিন্তু আল্লাহ বলে আমার জন্য নয়, আমার বান্দা আমার বান্দির জন্য এই ঘর আমি আল্লাহ তৈরি করাইয়া দিছি, যেই ঘরের ওসিলায় অগণিত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিব। সুতরাং ও এরিয়াবাসী, এই গ্রামের আল্লাহর বান্দা বান্দিরা, আমি এখানে এসে দিলের মধ্যে এত খুশি লাগছে। আজকে যে অবস্থাতে আল্লাহর ঘর মসজিদকে আমি দেখছি, প্রথম দিন কিন্তু ওই রকমের ছিল না, কিচ্ছুই ছিল না। আল্লাহ একই না এই এরিয়ার বান্দা বান্দিদেরকে আল্লাহর এই ঘরের জরিয়ায় মাফ করবেন বলে সাব্যস্ত করছেন। এই জন্য এই এরিয়ার বান্দা বান্দিরা কষ্ট পয়সার থেকে আল্লাহর ঘরের কাজে সহযোগিতা করছে। এই জন্য আল্লাহ ঘরটা এত তাড়াতাড়ি অনেক কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকিটাও আল্লাহ পুরে করে দিবে, দিবে না? আল্লাহ পুরা করে। কার মাধ্যমে? কাকে আল্লাহ এই মসজিদের জরিয়া মাফ করবে এটা আমরা জানি না, জানি না। হতে পারে ওই লন্ডনে, আমেরিকাতে, মিডল ইস্টে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গার লোককে আল্লাহ তার তকদিরে লিখে রাখছে ওই মসজিদের জরিয়া তাকে মাফ করবে। যে কোনো মূল্যের বিনিময়ে আল্লাহ ওই বান্দা ওই বান্দির টাকাকে ওই ঘরের কাজে লাগাইয়া দিবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার আগে যিনি বয়ান দিয়েছে মুফতি বেটা, ওনাকে আমি বলছি, আমি তো আসলে এখন আমার শরীর অত্যন্ত দুর্বল, আমি কিন্তু মহব্বতে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم: من بنى لله المسجد بنى الله بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام: لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. وقال عليه الصلاة والسلام: وهو في قبره حي البخيل من ذكرت عنده البخيل من ذكرت عنده. وكما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله
illallah, la ilaha 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 illallah. لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الله 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 لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام جناب صدر محترم মহান রব্বুল আলামিনের মেহেরবানি যে দয়াল আল্লাহ আমাকে আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে বসাইয়া আমাদের জীবনের গুনাহকে মাফ করার জন্য সাব্যস্ত করে আমাদের এখানে বসার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিন থেকে মজলিস শুরু হয়েছে, বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ কথা রাখছে। এই ঘর আল্লাহর ঘর। কার ঘর? আমার আগে আমার অত্যন্ত মহব্বতের, শুধু আমার নয়, আমার ভাই মুফতি সাহেব ওলিউর রহমান সাহেব, ওনাদেরও খুব মহব্বতের। পুরোনো মাদ্রাসায় উনি পড়ছে মুফতি সাহেব। তো ওনাকে আমিও বলছি যে মাদ্রাসা মসজিদের চাঁদা করা অনেকেই তাদের ইজ্জতের উপর আঘাত মনে করে। আমি বলছি ওনাকে, যারা মনে করে যে সম্মান যাবে চাঁদা করলে, আমি তাদের কাছে প্রশ্ন করি, তুমি কি নবীর চেয়ে বড় হয়ে গেছো? দুনু জাহানের বাদশা নবী, দুনু জাহানের বাদশা নবী নিজে গরিব সাহাবায়ে কেরামের কাছে নিজে চাঁদা করলেন, আর এই গরিব সাহাবায়ে কেরাম নবীর হাতে চাঁদা দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কেন? কি প্রয়োজন ছিল নবীকে দিয়ে চাঁদা করাইবে আল্লাহ? নবী তো দুনু জাহানের বাদশা। আল্লাহ ইচ্ছা করলে সারা দুনিয়ার সকল ধনীদের ধনকে এবং ধনের মালিকদেরকে নবীজির পায়ে ফালাইতে পারতেন কি না? কিন্তু না, না, তা না করে নবীজির মাধ্যমে চাঁদা করাইলেন। তার মানে দয়াল আল্লাহ তার মায়ার বান্দাকে, মায়ার বান্দিকে, যাকে আল্লাহ জান্নাতে দিবেন বলে সাব্যস্ত করছেন, ওই বান্দা ওই বান্দির তকদিরের মধ্যে লেখা রাখিয়া দিছে, আমার অমুক বান্দা, আমার অমুক বান্দি অমুক মসজিদের জন্য, মাদ্রাসার জন্য চাঁদা দেব, আর আমি আল্লাহ এর মাধ্যমে ওই বান্দাকে বান্দিকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। নবীজির মাধ্যমে আরো একটা ইবাদতই আমরা গুনাহগারদের জন্য আল্লাহ বাহির করিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতই, জি, আল্লাহ বলছে আমার নবী আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং নবীর কথা মানব। অন্য আয়াতে আল্লাহ বলছে আমার নবী তোমরা যদি ধরতে পারো আমি আল্লাহর মহব্বতের মধ্যে শামিল করে নেব। তার মানে আল্লাহ তার নবীকে আমাদের পথ প্রদর্শক দিয়ে দিছেন। নবী যা বলে ওইটাই হলো ইবাদতি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী যা বলে, যা করে, এটাই হলো ইবাদতি।
সুতরাং আল্লাহ যখন কিছু বান্দাকে কিছু বান্দিকে এই মসজিদের জরিয়ায় মাফ করবে বলে সাব্যস্ত করছে, এই জন্য নবীজির মাধ্যমে ওই চাঁদার আমল করাইয়া ইসলামের বন্দেগীতে সামিল করিয়া দিছে। সুতরাং এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমি আয়াত তিলাওয়াত করছি, মক্কা শরীফের যে ঘরটা, ওই ঘরের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন্নাস, এই সর্বপ্রথম ওই আল্লাহর ঘর যেটা তৈরি করছে, আল্লাহ ঘোষণা দেয় এই ঘরটা তৈরি করছে উযিআ লিন্নাস। সুবহানাল্লাহ বলি। ঘরটা কার? কিন্তু আল্লাহ বলে আমার জন্য নয়, আমার বান্দা আমার বান্দির জন্য এই ঘর আমি আল্লাহ তৈরি করাইয়া দিছি, যেই ঘরের ওসিলায় অগণিত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিব। সুতরাং ও এরিয়াবাসী, এই গ্রামের আল্লাহর বন্দা বান্দিরা, আমি এখানে এসে দিলের মধ্যে এত খুশি লাগছে। আজকে যে অবস্থাতে আল্লাহর ঘর মসজিদকে আমি দেখছি, প্রথম দিন কিন্তু ওই রকমের ছিল না, কিচ্ছুই ছিল না। আল্লাহ একই না এই এরিয়ার বন্দা বান্দিদেরকে আল্লাহর এই ঘরের জরিয়ায় মাফ করবেন বলে সাব্যস্ত করছেন। এই জন্য এই এরিয়ার বন্দাবান্দিরা কষ্ট পয়সার থেকে আল্লাহর ঘরের কাজে সহযোগিতা করছে। এই জন্য আল্লাহ ঘরটা এত তাড়াতাড়ি অনেক কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকিটাও আল্লাহ পুরে করে দিবে, দিবে না? আল্লাহ পুরা করে। কার মাধ্যমে? কাকে আল্লাহ এই মসজিদের জরিয়া মাফ করবে এটা আমরা জানি না, জানি না। হতে পারে ওই লন্ডনে, আমেরিকাতে, মিডল ইস্টে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গার লোককে আল্লাহ তার তকদিরে লিখে রাখছে ওই মসজিদের জরিয়া তাকে মাফ করবে। যে কোনো মূল্যের বিনিময়ে আল্লাহ ওই বন্দা ওই বন্দির টাকাকে ওই ঘরের কাজে লাগাইয়া দিবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার আগে যিনি বয়ান দিয়েছে মুফতি বেটা, ওনাকে আমি বলছি, আমি তো আসলে এখন আমার শরীর অত্যন্ত দুর্বল, আমি কিন্তু মহব্বতে আছি, তো আমি আমার শরীরে মানবে না, আপনি একটু চাঁদা করে। তা আলহামদুলিল্লাহ খুব খুশি হয়ে গেছি। আগেও আল্লাহর এক ওলি চাঁদা করছে, আর এখন আমার মুফতির যাব করছে। আর আপনারা, আমি দেখছি বেহুশের মতো দিছে। সুবহানাল্লাহ, আমার দিল খুশি হয়ে গেছে। কেন জানেন? আল্লাহর আরো এক ওলি এখানে বসা। সুবহানাল্লাহ বলি। জি, আল্লাহর বলি। আল্লাহর ওলিদের তওজ্জু থাকলে আল্লাহ সব করে দেয়। ওলিগণের তওজ্জুর বদৌলতে অনেক কিছু হয়ে যায়। অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। তা আমি বলছি, আমি সময় নষ্ট করবো না, মুখতসর এক দোয়া করব। এই দোয়ার আগে যদি কেউ আর শরীক হইতে চান, নাম দুই একটা নাম যদি বলে দেন, বলতে পারেন, আমি এই সুযোগ করে দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা আব্দুল আজিজ, মাশাআল্লাহ, বেলওয়ার মৌলানা আব্দুল আজিজ সাহেব, ও আল্লাহ তোমার নবীর আশিক, আল্লাহ তোমার আশিক, এই কষ্টের পয়সার থেকে 500 টাকা দিছে। আল্লাহ
তুমি দিন ও দুনিয়ার তরক্কে দাও, আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেলোয়ার হাজিবাড়ি, মাশাআল্লাহ। হাজিবাড়িটা কোন দিকে? আমি তো অনেক নাম শুনছি হাজিবাড়ি। এটাই? সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই হাজিবাড়িকে কবুল করো। আলহামদুলিল্লাহ, অনেক নাম শুনছি। আর এখনো বেলোয়ার হাজিবাড়ির থেকে কি 2000 টাকা কে দিছে? সজল সাহ। ও আল্লাহ, তোমার আশিক এই বন্দাকে কবুল করো। আল্লাহ যারা খেরাত করছে সমস্ত খেরাতকে তুমি কবুল ফরমাও। আল্লাহ দিন ও দুনিয়ার তরফকে দান করো। আল্লাহ আসমানি জমিনি বলক থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো। আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেলোয়ার শফিকুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল। মাশাআল্লাহ। হাজিবাড়ির জনাব রতন মিয়া সাহেব, আমি আসার পর থেকে উনি বারবার কাছে আসছে। রতন মিয়া সাহেব উনি 1000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে তৈয়বা দান করো, জায়েজ মাকাসিদ পুরা করো। আল্লাহ অসম্ভবকে সম্ভব করিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। পূর্ব নারহা সাইদ সাহেব, ও আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনারা কি বেজার হইতেছেন? একটা খুশির খবর শোনাই। আপনারা যে বসে আছেন এখানে, যারাই দিছে আল্লাহ কিন্তু আপনার তকদিরে আগেই লেখা রাখছে, আমরা জানি না, কিন্তু আল্লাহ জানে যে এখানে কিছু বান্দা কিছু বান্দিকে ওই সদকার সওয়াব এদের নামায় আমলে দিয়ে দিবে। এখানে যারাই টাকা দিছেন ওরা যে নেকি পাবেন ওই সমান নেকি আল্লাহ আমরা বসে থাকার কারণে প্রত্যেকের নামায় আমালে আল্লাহ দিয়ে দিবে। সুতরাং ক্ষতি নয়, লাভ আছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। বরজুমিয়া সাহেব 500 টাকা আল্লাহ বেলোয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন। হাজিমারি হারুন মিয়া সাহেব আল্লাহর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজুবাড়ি শিরুমিয়া সাহেব নগদ 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন। জিন্দা মুর্দা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা ইস্তেগফার করি তওবার নিয়তে, দিলকে নরম করে। সাজু মিয়া সাহেব আদমন দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি আর এই বন্দার ফসলের মধ্যে আর আমরা প্রত্যেকের ফসলের মধ্যে খায়রা বারকাত তুমি আতা করো। আল্লাহ ফসলকে সহি সালিম মতে বাড়িতে আনার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব আপনি দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসার এই মাহফিলকে আল্লাহ কুদরত দিয়া সুন্দরভাবে চালাইবার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। তো ব্রাদার ইসলাম মুখতসর দোয়া হবে, দিন যেখানে আছে দোয়াতে শরীক হইতে পারেন।
প্রত্যেকের জন্য দোয়া হবে। দিলের মকসুদ দিলে রাখবেন, দিলের হাল আল্লাহ জানে। যারা দোয়ার কথা কইছে মনে মনে রাখছে সবাইকে আমি আল্লাহর হাওলা করলাম। আমরা জীবনের শেষ সময় মনে করে তওবার নিয়তে একবার আল্লাহর কাছে হাজারি করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. আল্লাহ পরওয়ারদিগার আলম, বহুত কথা তোমার কাছে